রুম, রুম, এই জানলাগুলো হবে। দেখা যাক কদিন টাইম লাগে, কি হয়। আর এখানটা ওয়েস্টার্ন কোমরটা রাখা রয়েছে আপাতত, এটাও পরে ফিটিং হবে আস্তে আস্তে করে। আর এটা হচ্ছে একটা রুম, একদম মানে কি বলবো, এখানটা মানে রোদ হাওয়ার কোনো অভাব নেই। এখানে না একদম সন্ধ্যেবেলা পর্যন্ত লাইট জ্বালা কোনো দরকারই পড়বে এই রুমে। আর গ্রীষ্মকালেও খুলে দিলে ভাবি বেশি হাওয়া এমনি থেকেই আসবে। আর একটা ব্যাপার, কোনো বন্ধুরা বলছে গরিব বলো না, গরিব বলো না, গরিব আমি বলছি না ওর মাকে, কিন্তু সত্যিই তো, এটা তো সত্যি কথা। এরকমের দিনের মধ্যে মা গেছে। আর সব থেকে বড় বিষয় কি, আমার মানে মায়েরা অনেক ভাই বোন ছিল আর কি। হ্যাঁ, 5 ভাই বোন। হ্যাঁ হ্যাঁ, 2 বোন আর 3 ভাই। হ্যাঁ, তারপর বাবা মা আছে, এতগুলো পেট একা খেটে চালানো তো খুবই অসুবিধা। আর তখনকার দিনের বন্ধুরা মানে কি বলবো, গ্রাম অঞ্চল মানে শেষমেশ চাষবাস ছাড়া বিশেষ কোনো বা এমনি কাজ করা, ওইসব কাজকর্ম ছাড়া তেমন কোনো বিশেষ ভরসা ছিল না। তো সব কিছু করে একরকমের মানে ওরকম মানে স্বপ্ন দেখাই মানে একটা স্বপ্নের মতো বিষয় আর কি। এরকম মানে স্বপ্নের মধ্যে এরকম স্বপ্ন আসে না। তো সেই রকম সময় থেকে এই যে ফিরে আসা, এটা মানে শুধুমাত্র আমার মায়ের যে ভালো দিন সেটা নয়, এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা, অনেক বড় একটা দিন। এখানটায় বন্ধুরা দেখুন, ডিশের উপরে করে আমার মা কাঠি রোদে দিয়েছে। এগুলো শুকনো হলে শুকনো কাঠি বিক্রি হবে। কাঁচা কাঠি থেকে শুকনো কাঠির দাম বেশি না মা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের যে দিন অনেকই সুন্দর, আজকে যে ব্লগ অনেকই মজাদার ব্লগ হতে চলেছে। খুবই ভালো লাগছে, আমাদের সকলের জন্য অনেকই বড় একটা দিন। তার কারণ আজকে আমাদের মানে আজকে থেকে আমাদের বাড়ির যে কাঁচের যে জানালা লাগানোর কাজ সেটা শুরু হয়ে যাবে। আর যেহেতু অনেক জানালা এবং সেই সঙ্গে ফিক্স কিছু কাজও লাগবে, সেগুলো সব কিছু চলবে। অর্ডার দেওয়া হয়েছিল প্রায় 2 সপ্তাহের উপরে, 16-17 দিন হয়ে গিয়েছে। তো আজকে থেকে বললো কাজ শুরু করবে, দেখা যাক কখন আসে। ভালো লাগবে খুব, দেখাবো কীরকম হয়, কী হয় কাঁচের জানালা। দেখুন এইগুলো সব যে খালি খালি জায়গায় সামানের এইটা চিলে ঘরের ওইদিকে আমাদের বাড়ির যে জানালা রুমগুলো, সেগুলো সবগুলোই লাগিয়ে দেওয়া হবে। তো অর্ডার দেওয়া আছে, আসবে কিছুক্ষণের মধ্যে। ফোন করেছিলাম, বললো দেখা যাক কখন আসে, কী হয়। আর আপনাকে আর একটা জিনিস দেখাবো, আমাদের ছাদের না ওখানটায় অনেক ওই যে কদম ফুলের যে গাছ আছে, অনেকই কদম ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে। চলুন এখানটায় বন্ধুরা দেখুন, ডিশের উপরে করে আমার মা কাঠি রোদে দিয়েছে। এগুলো শুকনো হলে শুকনো কাঠি বিক্রি হবে। কাঁচা কাঠি থেকে শুকনো কাঠির দাম বেশি না মা? এই দেখুন বন্ধুরা, আমাদের একদম মানে বাড়ির পাশেতেই দেখুন, বাড়ির পাশে একদমই এই কদম ফুলের গাছ। ছাদ থেকে তো হাত বাড়িয়ে ফুল পাড়াও যাবে। দেখুন কত সুন্দর সুন্দর কত ফুল ফুটেছে দেখুন, একদম মানে চারিদিকে ফুলে ফুলে ভরে গিয়েছে। আর যেহেতু সবে কদম ফুল ফুটে যাওয়ার সুন্দর সুগন্ধ আসছে, সেই জন্য খুব সুন্দর। শুধুমাত্র আমাদের বাড়িতে না, আশেপাশে চারিদিকে এই সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ছে, একদম খুব দারুণ লাগছে। ঘাটে থেকেও দেখা যায় পুকুরের উপরে প্রচুর ফুল, প্রচুর। বলছে ঘাটের কাছ থেকেও দেখা যাচ্ছে, এখান থেকেও দেখাতেই দেখুন চারিদিকে মানে বিরাট বড় গাছ, তো সেই জন্যই দেখুন, জানি না কতটা দেখা যায়। দেখুন চারিদিকে একদম ভরে গিয়েছে কদম ফুল, কত যে কদম ফুল, মানে এগুলো কিন্তু খুব সুন্দর। এগুলো কিন্তু খুব বেশি দিন থাকবে না, আবার ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে কদম ফুলগুলো আস্তে আস্তে করে। খুব সুন্দর, এখন খুব দারুণ লাগছে, সবাই ফুটেছে তো সেই জন্য। এবার যাচ্ছি ছাদের দিকে। আর এটা হচ্ছে আমাদের জানালা, এখানেও হবে লাগানো হবে, ফিটিং হবে কাঁচ। আর এই হচ্ছে আমাদের সিঁড়ি। আর এই সিঁড়িতে উঠে এটা হচ্ছে দাবা, বারান্দা, দোতলা। এখান থেকে দেখুন বন্ধুরা, এটা এরকমভাবে সুন্দর, এখান থেকে একদম প্রকৃতির যে মজা, রোদ হোক বৃষ্টি হোক, হাওয়া হোক, সব কিছু উপভোগ করা যায়। এটা হচ্ছে বাথরুম, এটা একটা রুম, এই জানলাগুলো হবে। দেখা যাক কদিন টাইম লাগে, কি হয়। আর এখানটা ওয়েস্টার্ন কোমরটা রাখা রয়েছে আপাতত, এটাও পরে ফিটিং হবে আস্তে আস্তে করে। আর এটা হচ্ছে একটা রুম, একদম মানে কি বলবো, এখানটা মানে রোদ হাওয়ার কোনো অভাব নেই। এখানে না একদম সন্ধ্যেবেলা পর্যন্ত লাইট জ্বালা কোনো দরকারই পড়বে এই রুমে। আর গ্রীষ্মকালেও খুলে দিলে ভাবি বেশি হাওয়া এমনি থেকেই আসে। এইটা হচ্ছে আমার মা আর বাপের রুম, আর এইটা হচ্ছে আমার জন্য। আর এইটা দেখুন, এখানটায় এইটা আমার রুমটা থেকে দেখাচ্ছি, এখানটায় কত সুন্দর খালি কদম ফুলের গাছটা দেখুন, কদম ফুল দেখতে পাওয়া যাচ্ছে, একদম ভরে গিয়েছি চারিদিকে। দেখুন
তিনতলায় উঠলে সেখান থেকে হাত দিয়ে পারা যাবে এই কদম ফুলগুলো একদম খুব দারুণ দৃশ্য। এই কদম ফুলের গাছটা আমার মা লাগিয়েছিল, তাই আজ থেকে অনেক বছর আগে লাগানো হয়েছিল। এখন তো সব জায়গাতে কদম ফুলের গাছও দেখতে পাওয়া যায় না। চলুন এবারে ছাদে গিয়ে দেখাচ্ছি, সেখান থেকে অনেক ভালো দেখতে লাগে এরকম। এইগুলো সবই হবে, এইগুলো সব একসঙ্গেই হবে। ছাদের দরজা খুলে গেল। দেখুন বলছিলাম না হাত দিয়ে পারা যাবে, এখানটা দেখুন হাত দিয়েও পারা যাবে। কিন্তু থাক আমি পারবো না, কত সুন্দর ফুল দেখুন, খুব সুন্দর, খুব দারুণ। হাত দিয়ে ধরলো না খুব সুন্দর লাগে। এর 3টে লেয়ার আছে, উপরে একটা, এর ভিতরে একটা হলুদ, উপরে সাদা ভিতরে হলুদ, আর তার ভিতরে একটা সবুজ মতো লেয়ার থাকে কদম ফুল। এইদিকে ওপরে রয়েছে কত। এখন বাপি একটু কলা খাচ্ছে, হ্যাঁ একটু হেলদি জিনিস, আমিও খাবো বন্ধুরা, কলা নিয়ে এসেছি, আমিও খাবো। আর বললো যে আসছে কাজ হবে, ফ্রেমগুলো লাগানোর জন্য যা কিছু মেটেরিয়াল লাগবে নিয়ে আসে, কাছাকাছি এসে গিয়ে, তাই তো ভাই ফোন করেছিল, আর একটু পর এসে যাবে দেখি। আমাদের গাছ থেকে আমার মা একটা ফুল পেড়ে নিয়ে এসছে, এরকম কত সুন্দর কদম ফুল। আগে আমাদের এখানটা বলতো কদম ছাঁট চুল কাটিং, না ভাবি? কদম ফুল দেখুন কত সুন্দর, দেখুন একদম বিউটিফুল, প্রকৃতি কত সুন্দর। হ্যাঁ কত সুন্দর। বরের যে টোপর হয়, টোপরের পাশে এরকম দুটো করে থাকে, সোলার যে টোপরগুলো। আর এই তারটা লাগানো হয়েছিল, দেখায় বন্ধুকে দেখো, এটা কিন্তু এমনি তার না, অন্য রকমের তার। ওখানে পুরো পারে ভেঙে গেছে রাস্তা। এই কালো যেটা ইয়ে আছে না, এমনি তার কালো হয়, দেখুন এমনি তার কালো, কিন্তু এটা আমাদের কালো না। দেখি ছাদে গিয়ে আসছে কি কত দূর এলো। হ্যাঁ ওই ফুলটা ধরো, ফুল কদম ফুল মা পেরেছে। এইগুলো সব বন্ধুরা এখন এরকম খালি খালি লাগছে, পরে যখন জানলা লাগানো হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে, তখন এইগুলো কমপ্লিট হয়ে যাবে, অন্যরকম সিন হবে। ছাদে গিয়ে দেখবো কত দূর এসছে, দেখা যাচ্ছে কিনা। ওই রাস্তা দিয়ে আসবো ওখান দিয়ে, এখান দিয়ে। আসছে ওই এসে গিয়েছে গাড়ি, আমাদের মেটেরিয়াল বন্ধুরা আসছে, হ্যাঁ গাড়ি এসে গিয়েছে। এবার ধীরে ধীরে সব গাড়ি থেকে আনলোডিং হচ্ছে, তারপর কাজ শুরু হবে। এই দেখুন বন্ধুরা, এইগুলো এই দেখুন এগুলো লাগবে, এগুলো মানে অন্য রকমের জিনিস, এগুলো লাগাতে হবে অন্যরকম, মানে এগুলো লাগবে মেটেরিয়াল, রাবার টাইপের কিছু একটা। অ্যালুমিনিয়ামের দেখুন ফ্রেমগুলো এসে গিয়েছে কালো কালার।
বন্ধুরা একদিনের কাজ হয়ে গিয়েছে আর আমাকে দেখাচ্ছি যে কীরকম কাজ হয়েছে, কতটা হয়েছে। যা এনেছিল সবগুলো মোটামুটি কাটিং হয়ে গেছে। এই দেখো এইগুলো সবগুলো এই দাওয়াতে এইগুলোতে রেখেছে, জানি না মনে হচ্ছে ভাগ ভাগ করে রেখেছে। আর এইগুলো হচ্ছে ওয়েদার স্টিপ যেগুলো ছিল, এগুলো এই কটা ইউজ হয়েছে, 3টে হয়েছে আর একটা আছে, জানি না আর হয়তো লাগবে কিনা। মিস্ত্রিরা করবে সব পরপর, যেগুলো বাকি আছে একটা। এগুলো রাবারের ব্যবস্থা সব কিছু রয়েছে, স্ক্রু বিভিন্ন রকমের সিস্টেম, লক সিস্টেম, এগুলো এটা এই রুমের জন্য রয়েছে। দেখো এদিকে বড় বড় বলে সেই জন্য বড় বড় রয়েছে কিছু। এগুলো সব অনেক কাজ এগিয়ে গিয়েছে, এগুলো লাগিয়ে হয়েছে মোটামুটি। এই রুমের জন্য আর ওই রুমের জন্য ওই রুমেতে রয়েছে, দেখাচ্ছি। এই রুমের জন্য দেখুন এইগুলো রয়েছে। আরও বললো কিছু লাগবে, কম পড়েছে, সেগুলো নিয়ে আসবে কেটে, এই বললো। দেখা যাক, খুব স্পিডেই কাজ হচ্ছে, অসুবিধার কোনো কারণ নেই। হয়তো কালকে বা পরশুর মধ্যে হয়তো কাজ মানে মোটামুটি হয়ে আসতে পারে। আপনাকে জানাবো যে কতটা কী কাজের, দেখতে থাকুন, ভালো লাগবে, আমাদের তো বেশ ভালো লাগছে। আর এইগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের, কিন্তু কালো কালারের। এগুলো সহজে নষ্ট হবে না, আর ওয়েদারে তো ঠিকঠাক থাকবে। সেই জন্য বন্ধু বলছি কালো কালারের লাগাতে, সেই জন্য দেরি হলো, নইলে তাড়াতাড়ি লাগিয়ে দিত। বন্ধুরা মা দেখুন কত বড় একটা ডেকচি নিয়ে চলে এসেছে। পিঠেতে বসো, তো ভাবি কাটিং করো দেখি। প্রথমে বড় কি কোনটা কাটবে, ছোটো কাটবে? প্রথমে এই প্যাকেটটাই কাটো, অসুবিধা নেই, কাটো। হুম, যেদিকে কেটে গেছে, কোন দিকে, এদিকে কেটেছে? আচ্ছা কাটো, হ্যাঁ ঠিক আছে, এদিকেই কাটো, ঠিক আছে। এটা তুমি বসো, আমি চাটাই বসছি। বন্ধুরা এই যে এবার দেখুন বন্ধুরা, আলুটা আলু বের করে নিচ্ছি, আর এর সঙ্গে আছে পেঁয়াজ, পেঁয়াজ বন্ধুরা, আর এই যে রসুন, রসুন এটা কত আছে না, 200 না কত রয়েছে? রসুন আছে বন্ধুরা। আলুগুলো ভালো আলু। রসুন আর কিছু রয়েছে না, এই কটা ছিল এই প্যাকেজের মধ্যে। আর এটা দেখি বন্ধুরা, হ্যাঁ আর একটা প্যাকেট আমি কাটছি, দেখা যাক। এই যে এটা বড় প্যাকেটটা, বড় প্যাকেট, এর মধ্যে কি কি রয়েছে দেখা যাক। পেঁয়াজ, পেঁয়াজ দিয়েছে, আর আলু, এটা হুম। এই যে বড় আলু, বড় না ছোট, দেখি এটা রাখো দেখি। এটা বড় আলু 1 কেজি, হুম, আর ছোট আলু 1 কেজি, এই যে ছোট আলু। আর একটা আছে আর কি সাবান আছে বন্ধুরা, কাপড় কাচা, সাবান আছে, আর একটা দুধ আছে, দুধ আছে, দুধ। এই আমাদের বাজার, হুম। দুটো প্যাকেট, ভালো, চাইলে হাতে কাছে পাওয়া যাচ্ছে, মানে একদম একদম। বেশিক্ষণ দেরি হয় না, 10 থেকে 15 মিনিট করে টাইম নেয়, দিয়ে যায় ভালো। ও আলু সাইজ যায় ঘর, হ্যাঁ ভালো আলু। ছোট আলু তো একদম ছোট আলু, আর বড় আলুটা দেখি ঢেলে কি অবস্থা। এটা খারাপ বেরিয়ে হয়েছে নাকি? এই যে ও বেলচার না, ও এটা বড় আলু। বড় আলু আর ছোট আলু মিশিয়ে দিলে হুম
হাফ দিলে ওরা বড় বেছে বেছে আনে, আর ছোট হলে হুম। ছোট বেছে বেছে আনে, আর শুধু বড় দিলে ওর সঙ্গে পাইলে মারে। ও এই যে আচ্ছা আচ্ছা। ও এইরকম তাহলে সিস্টেমে চলছে তাহলে। আমারও সেটাই মনে হচ্ছে, হ্যাঁ এই একই বস্তা থেকে মনে হচ্ছে বেছে বেছে দিচ্ছে। হ্যাঁ। বন্ধুরা কি জমজমাটি খাওয়া দাওয়ার ব্যবস্থা, একদম কাঁসার থালাই করে ভাত, আর এটা হচ্ছে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখানো, আমি মাখালাম, আর এই যে এসে গেল হচ্ছে সিদ্ধ ডিম, আর সঙ্গে হচ্ছে শাক। এটা কী শাক? কুলপে শাক বন্ধুরা, এটা শাক, আর সঙ্গে আসছে একদম সুন্দর করে সবজি ডাল, তাই তো? ডাল। আর কি চাই? সুন্দর জমজমাটি হেলদি খাওয়া দাওয়া, একদম সাধারণ কিন্তু অসাধারণ।